আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি তাসনিম জারা সম্পর্কে দু চারটি কথা বলবো। আজকে তাসনিম জারা এনসিপি থেকে পদত্যাগ করছে। সে পদত্যাগ করলো কি করলো না সেটা আমার আলোচ্য বিষয় না, একান্তই তার ব্যক্তিগত বিষয়। সে এনসিপিতে থাকবে কি থাকবে না, আর তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত, সে ব্যাপারে আমি যাব না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো, তিনি কয়েকদিন আগে তার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে সে স্ট্যাটাস দেয় নির্বাচন করার জন্য সাহায্য চেয়ে বা অনুদান চেয়ে টাকা চায়। মানুষ তার নির্বাচন করার জন্য তাকে অনুদান হিসাবে টাকাও দেয় বা ডোনেট করে। সেই টাকার পরিমাণ ৪৭ লাখ টাকা বা অর্ধ কোটি টাকা, এমন একটা অ্যামাউন্ট হবে। এখন সে এনসিপি থেকে পদত্যাগ করছে। সে যদি নির্বাচন করে তাহলে মোস্ট ওয়েলকাম, সে নির্বাচন আসবে, নির্বাচন করবে। যে টাকা সে অনুদান হিসেবে নিয়েছেন সেই টাকা সে নির্বাচন খাতে ব্যয় করবে। আর যদি সে নির্বাচন না করে তাহলে এই টাকাগুলো তাকে অবশ্যই ফেরত দিতে হবে। যদি ফেরত দিতে না পারে তাহলে হয়তো বাংলাদেশের মানুষ ভালো দৃষ্টিতে দেখবে না। আর যদি সে নির্বাচন করে তাহলে সে নির্বাচন কাজে ব্যয় করবে, তাতে মানুষের কোনো কিছু যায় আসে না, এবং টাকাগুলি সে তার ইচ্ছে মতো ব্যয় করবে। যদি সে টাকাগুলো, এই ৪৭ লাখ টাকা একটা বড় অ্যামাউন্ট, বাংলাদেশের প্রেক্ষাপটে টাকাটা বেশ বড় একটা অ্যামাউন্ট। এই টাকাগুলো অবশ্যই তাকে, যেভাবে সে নিয়েছিলেন তার ব্যাংক অ্যাকাউন্টে না কিসে সেটা আমি বলতে পারবো না, ওই টাকাগুলো বাংলাদেশের মানুষকে যারা অনুদান হিসেবে দিয়েছেন তাদেরকে অবশ্যই ফেরত দিতে হবে। তা না হলে হয়তো ভাবিকালে অন্যভাবে তার নামে ইতিহাস লেখা হতেও পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।